আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রাণের ভাই সকল, আপনাদের সামনে আমি এখন রমজান মাসের রাতের মান কি এই সম্পর্কে কিছু সংক্ষিপ্ত বর্ণনা করব। এই সম্পর্কে যদি আমরা জানতে চাই তো কোরআনে কারীম সূরা বাকারা 183 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন, আমি দেখিয়ে দিচ্ছি এই কোরআনে কারীমের আয়াত। কোরআনে কারীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এর মানে হচ্ছে আল্লাহ তাবারক তাআলা বলছেন, আই ঈমান ওয়ালো, হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্বে পুরুষদের উপর ফরজ করা হয়েছিল। তাহলে বোঝা গেল রমজানের রোজা যেমন ফরজ, নামাজ যেমন ফরজ তেমন রমজানের রোজাও ফরজ। তো নামাজ যদি মানুষ না পড়ে তো গুনাহগার হবে, ঠিক ওই রকম রমজানের রোজা যদি কোনো মানুষ না রাখে তো সেও গুনাহগার হবে। তো কোরআন কারীম থেকে আমরা জানতে পারলাম যে রমজানের রোজা ফরজ, রোজা আমাদের রাখতে হবে। কখন রাখবো, কেমন করে রাখবো, কোন সময় রাখবো, আল্লাহ তাআলা তার জন্য একটা নির্দিষ্ট মাস মোতায়েন করেছে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুখারী শরীফ থেকে আমরা পাই, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। বুখারী শরীফ আমার কাছে আছে, আমি দেখিয়ে দিচ্ছি। বুখারী শরীফ দেখে নেন, বুখারী শরীফ 256 নম্বর পৃষ্ঠা এই হাদিস আছে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1871 নম্বর হাদিস, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। হাদিস ইনি বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো আর চাঁদ দেখে ইফতার করো। ইফতার করার মানেটা কি? রোজার মাস যখন শেষ হয়ে যাবে তারপরের মাসে চাঁদ উঠবে, সেই চাঁদ যখন দেখবে তখন তোমরা রোজা ছাড়বে। তাহলে কোরআনের আয়াত থেকে আমরা জানতে পারলাম আল্লাহ তাবারক তাআলা রমজানের রোজা ফরজ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারলাম কি চাঁদ দেখে আমাদের রোজা রাখতে হবে আর চাঁদ দেখে আমাদের রোজা ছাড়তে হবে। তো রোজা যদি আমরা রাখতে চাই, সর্বপ্রথম আমাদের রাতে তারাবির নামাজ পড়তে হবে। রাত প্রথমে আসে, দিন পরে আসে। এই ভিডিওতে আমি এই বয়ান করবো রমজানের রাতের মান কি। প্রথমে রাত আসে, রাতে আমাদের তারাবি পড়তে হবে। তো রমজানের রাতের মান আমরা যদি জানতে পারি, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ তিরমিজি থেকে আছে, তিরমিজি শরীফ হাদিসটি আছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস তিরমিজি আছে, সেই হাদিসটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তিরমিজি শরীফ দেখে নেন, আল্লাহর নবীর হাদিস। এতে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমি বলছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া নবী হুরায়রা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان صفدت الشياطين ومرضت الجن وغلقت الأبواب النيران فلم يفتح منها باب وفتح أبواب الجنة فلم يغلق منها باب وينادي مناد يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়াদালিকা কুল্লা লাইলা। তিরমিজি শরীফ হাদিস থেকে আমরা এই হাদিসটি জানতে পারলাম।
আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের হাদিস, আবু হুরায়রা বলছেন, যখন রমজানের প্রথম রাত আসে, ইদা কানা আউয়ালু লাইলা সুফিদাতি শায়াতিন, এই হাদিস থেকে আমরা 6টা জিনিস জানতে পারবো। আল্লাহু তাবারক তাআলা শয়তানকে বন্ধ করে দেয়, ও মারাদাতুল জিন, জিনকে বন্ধ করে দেয়, ও গুল্লিকত আবওয়াবুন নিরাম, আর আল্লাহু তাবারক তাআলা জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। ফালাম ইফতাহ মিনহা বাব, ওই জাহান্নামের দরজা দিয়ে বন্ধ হয়ে যায় রমজান মাসে, আল্লাহু তাবারক তাআলা বন্ধ করে দেয়, পুরো রমজান মাসেও জাহান্নামের দরজা আর খুলবে না। ও ফুতহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহু তাবারক তাআলা জান্নাতের দরজা খুলে দেয়। ফালাম ইউগলাক মিনহা বাব, তো জান্নাতের দরজা আল্লাহ তাআলা যে খুলে দেয়, পুরো রমজান মাসে আল্লাহ তাআলা আর বন্ধ করবে না। ওয়া নাদা ইউনাদিন ইয়া বাগিল খায়রি আকবিল, আল্লাহ তরফ থেকে একজন নির্দিষ্ট আছে, সে আওয়াজ দেয়, আয় ভালাই ও অন্বেষণকারী, তোমরা আগে বাড়ো। ও বাগিয়া শাররি আকসির, আর যারা খারাপ অন্বেষণ করো তারা রুকে যাও, পিছিয়ে এসে যাও, বন্ধ করে দাও খারাপ করা। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আর আল্লাহু তাবারক তাআলা এই রমজানের প্রতিটি রাতে অসংখ্য জাহান্নামীদের মাফ করে দেয়। প্রথম জিনিস আমরা পেলাম, আল্লাহ তাআলা শয়তানকে বন্ধ করে দেয়। দ্বিতীয় জিনিস আমরা পেলাম, আল্লাহ তাআলা শয়তান জিনকে বন্ধ করে দেয়। তৃতীয় জিনিস আমরা পেলাম, আল্লাহ তাআলা জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, আর সে দরজা খোলে না। চতুর্থ জিনিস আমরা পেলাম, আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দেয়, সে দরজা বন্ধ করে না। এই পঞ্চম জিনিস আমরা পাচ্ছি, আল্লাহ তাআলা প্রত্যেক রাতে, রমজানের রাতে অসংখ্য জাহান্নামীদের মাফ করে দেয়। এখানে একটা প্রশ্ন হবে, আল্লাহ তাআলা প্রথম রাতে যখন মাফ করে, তাহলে কি রমজানের দ্বিতীয় রাত যখন আসে সে রাতে মাফ করে না? না, এটা না। আল্লাহ তাআলা রমজানের প্রতি রাতে এরকম অসংখ্য অগণিত জাহান্নামীদের মাফ করে দেয়। এই জন্য নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাক্য হাদিসের শেষে আছে, উদালিকা কুল্লা লাইলা, আল্লাহ তাআলা প্রথম রাতে যেমন অসংখ্য জাহান্নামীদের মাফ করে দিল, আল্লাহ তাআলা এরকম রমজানের প্রতিটি রাতে অসংখ্য জাহান্নামীদের আল্লাহ তাআলা মাফ করে দেয়। তো এর দ্বারা আমরা রমজানের রাতের মানই পেলাম। রমজানের রাতের মান কি? শয়তান বন্ধ হয়ে যায়, শয়তান জিন বন্ধ হয়ে যায়, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়, জান্নাতের দরজা খুলে যায়, আল্লাহ তাআলা অসংখ্য জাহান্নামীদের মাফ করে দেয়। আর শুধু এই এক রাতে নয়, প্রতিটি রমজানের রাতে আল্লাহ তাআলা অসংখ্য জাহান্নামীদের মাফ করে দেয়। তাহলে রমজানের রাতের মান কি, রমজানের রাত গুরুত্ব কি, তার সম্মান কি আল্লাহ তাআলা দিয়েছে, কি অসংখ্য জাহান্নামীদের আল্লাহ তাআলা মাফ করে দেয়। আমার প্রাণের ভাইরা, আপনাদের কাছে অনুরোধ করব আমি, রমজানের রাত কোনো সময় অবহেলায় কাটাবে না। দিনে রোজা রাখবে, রাত্রে নামাজ পড়বে। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, এই ভিডিও আপনাদের আমি বানিয়েছি যে রমজানের রাত কী জিনিস তা আপনারা ভালোভাবে জানতে পারেন। ভিডিও আপনারা দেখবেন, অপরকে শেয়ার করে দেবেন। আপনাদের শেয়ার করার কারণে যদি একজন মানুষ একটা সঠিক জিনিস, সঠিক পথ অবলম্বন করে, তার সব আপনিই পাবেন। আল্লাহ তাআলা সবাইকে আমল করা তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।